বিভিন্ন সময় আওয়ামী লীগের তোষামোদ খুশামত করার জন্য। স্বৈরাচারের দোসর আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আবার যেন জাগ্রত না হয়ে যায়। মুজিব বর্ষ উদযাপনের জন্য ৬ বছরে ১,২৬১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। বৈষম্যহীনতা যেন আর কখনো না ঘটে, এটার জন্য কিন্তু আমরা রক্ত দিয়েছিলাম। আমরা স্বৈরাচারের দোসর আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আবার যেন জাগ্রত না হয়ে যায়, এটার জন্য রক্ত দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমরা জানি, দেখেন, শুধুমাত্র আমি গতকালকে দেখলাম মুজিব বর্ষ উদযাপনের জন্য ৬ বছরে ১,২৬১ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। সেই টাকা দিয়ে কি করা হয়েছিল আমরা সেটাও জানি। এবং সেই সেই আমরা জানি বঙ্গবন্ধু, যেটা শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, ওনাকে নিয়ে, শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে মুভিও করা হয়েছে, যেখানে মোস্তফা সরোয়ার ফারুকীর মিসেস সেখানে অভিনয় করেছে। এবং আমরা মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগের তোষামোদ খুশামত করার জন্য। কিন্তু আমার কাছে খুবই অবাক লাগছে, তাহলে ছাত্ররা যে রক্ত দিল, তাদের উদ্দেশ্যটা কি ছিল? সে আওয়ামী দোসরদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কি রক্তটা দিয়েছিল? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমাদের মধ্যে কি আবার সেই বৈষম্যের সৃষ্টি হলো? এমন কেন হচ্ছে? আমার কাছে প্রায়ই মনে হয় যে এই পৃথিবীতে মনে হয় দুটো শ্রেণী আছে। একটা শোষক শ্রেণী আর একটা শোষিত শ্রেণী। আমরা বরাবরই শোষিতরা শোষকদের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছি। কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ এটাই হয়েছে, আমাদের একটা শুধু খেতাব লেগে গিয়েছে। আমরা শহীদ হয়েছি, আমরা আন্দোলন করেছি। কিন্তু মিষ্টিটা, মজাটা তারাই উপভোগ করে যারা ক্ষমতাবান, যারা হচ্ছে আহ, অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করতে পারে, তারাই কিন্তু ক্ষমতার স্বাদটা ভোগ করে। তার ডাক্তার হওয়ার যোগ্যতা নাই, কিন্তু আমরা তাকে ডাক্তার করতে বলছি। নট লাইক দ্যাট। প্রত্যেকেরই অবদানকে আমাদের স্বীকার করতে হবে। প্রত্যেকের একটা অধিকার আছে, সেই অধিকারকে লক্ষ্য করে তার যোগ্যতার সম্পূর্ণ স্থানে তাকে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং আমরা দেখেছি, যেহেতু আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে। এবং আমি আমার শিক্ষকতার জীবনে আমরা কখনো এই কথা দেখিনি। কেউ না খেয়েছিল, হ্যাঁ, কেউ মার খেয়েছে, আর কেউ এরকম রক্ত দিয়ে দিয়েছে। উইথ ডিউ রেসপেক্ট, আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সবসময় আমাদের গর্ব মনে করি। উনাকে এরকম কখনো মনে করি না উনি আমাদের একজন মানে প্রধান উপদেষ্টা, একজন ন্যাশনাল ফিগার। নো, প্রফেসর ডক্টর ইউনূস স্যার ইজ দ্য গ্লোবাল সেলিব্রিটি। সো উনার যথেষ্ট মেধা আছে, হ্যাঁ, যিনি 3-0 মতো থিওরি পুরো ওয়ার্ল্ডে কায়েম করে দেন। তো আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আমরা এই বলতে চাই, স্যার, আমাদের যে অবদানগুলো আছে এটা যেন আপনার মাথায় থাকে। সেই অনুযায়ী আমরা চাচ্ছি, আসিফ মাহতাব উৎস ব্রেক ইউনিভার্সিটি টিচার ছিলেন, আমরা জানি। সে তৃতীয় লিঙ্গের প্রতিবাদ করতে গিয়ে তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে। এবং আমার স্নেহভজন ছোট ভাই, আমরা একসাথে ডিবির কারাগারে ছিলাম। সে খুবই অসুস্থ, হ্যাঁ, তার স্পাইনালের প্রবলেম আছে। এরপরই অসুস্থ শরীর নিয়ে সে কিন্তু রাজপথে ছিল। ভীষণ রকম মানে দুঃখ লাগছে যখন আমরা ছবিগুলো দেখছিলাম ফেসবুকে।